তো অর্ধেক মরেই গেছে, বাকি কাজটা আমার সম্পন্ন করা লাগবে। এটা কিছু হলে এটা আমি কেমন করে করবো, আমার কষ্ট হতেছে না। অবশ্য তার ছেলে থাকলে কাজটা আমার করা লাগবে না। কি কপাল মেয়ে গে, সংসার করলে কত কিছু করা লাগে, নিজের মন না জানলে অনেক কিছু করা লাগে। মাফ করে দিন। চলেই গেছিল, তোমার জন্য আবার ফিরে আসলে। কাঁদি এত রক্ষার মাইরা বলবো আমি তো কত বড় সাহস, তোরই বেসাই আমার মারে মাইরা ফেলতে চাইছস, আমার তো এক মিনিট পরে আসতাম। ওরে আল্লাহ রে, কেমন লাগে আমারে কয় সাপ নিতাছ কে, আমার আমারে মাইরা ফেলাইতেছে, আমি সাপ নিমু নাকি তোর বাপে সাপ নিব? এক কথায় কথায় নাচা শুরু করে, কথাটাকে শোনো আমি কি কই, শোনো আগে কি করিছে। আম্মা আমার ঘরে আসিছে, এসে দেখলাম যে তার অনেক কষ্ট হচ্ছিল, মেলা কষ্ট হচ্ছে, তার শ্বাসকষ্ট বাইরে গেছে, তার কাশি হচ্ছে। তা আমি বললাম আম্মা মেলা কষ্ট হচ্ছে, ওই হ মা আমার এই কষ্ট আর ভাল লাগতেছে না, আমি যদি মরে যাইতাম তাহলে আমার আরো আরাম লাগতো। পরে বলছে তুই আর কথা বাড়াইস না, তুই আমার ঘরে যা, ঘরের মধ্যে ফাঁসির দড়ি আছে, ফাঁসির দড়িটা নিয়ে আয়। আমি অবাক হয়ে গেলাম, কি রে ফাঁসির দড়ি দিয়ে কি করবে? আমি মা এই কথাটা মানে কোয়েন না, আমি এটা পারবো না, আমার মেলা কষ্ট হবে। কষ্ট তুই আর কোনো কথা কইস না, আমার খুবই খারাপ লাগতেছে। পরে ভাবলাম যে এটা আমি কেবা করে করবো, তার ছেলে থাকলে কাজটা তার ছেলে করতে, তার ছেলে যেহেতু নাই কাজটা তো আমারই করা লাগবে, যেহেতু বউ। তারপরে মৃত্যু পথযাত্রী যেহেতু হয়তো তার কথাটা শুনলে আল্লাহ জবাব দেবেনি, গেলাম কাজটা করতেছিলাম, তোমার করতে সম্পূর্ণ করতেই দিল না। এখন আমার কথা কি শোনো, আমার কথা হচ্ছে তার কাশি উঠেছে, শ্বাসকষ্ট হচ্ছে, সে কাশির বড়ি খাবি না, সে ফাঁসির দড়ি দেখো কি করবি কত। এই বইয়ের বাচ্চা পুত্রে কইছি না আমি কইছিলাম কাশির বড়ি আনতে, আমি তো ওটাই বললাম যে আপনি কাশির বড়ি খাবেন, ফাঁসির দড়ি দিয়ে কি করবেন, মরে যায় কি করবেন।